রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন জনের লোক এরকম আছে যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না, এমনকি তাদের গুনাহও আল্লাহ তাআলা মাফ করবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। কয় জনের লোক? তিন জনের লোক। তাদের ভিতরে প্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। قال فقرأها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات. قال أبو ذر: خابوا وخسروا. من هم يا رسول الله؟ قال: المبتل والمنان، وفي رواية: المنان الذي لا يعطي شيئا إلا مناه، والمنفق سلعته بالحلف الكاذب মুসলিম কা হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি এমন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, এমনকি তাদের গুনাহও আল্লাহ তাআলা মাফ করবেন না, অর্থাৎ তাদের থেকে গুনাহ থেকে তাদেরকে পবিত্র করবেন না, বরঞ্চ তাদেরকে এই গুনাহের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তিনবার বললেন। কয়বার বললেন? তিনবার। এরকম গুরুত্ব সাথে বললেন যাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথাগুলোর গুরুত্ব বুঝে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সত্যি ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, তবে তারা কারা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা সত্যি ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, তবে তারা কারা হে আল্লাহর রাসূল? আপনি তাদের কথা আমাদেরকে বলে দেন, যাতে আমরা এর থেকে বিরত থাকি, হেফাজত থাকি। ওই আমলগুলা কি, যে আমলের কারণে আল্লাহ তাআলা কথা বলবেন না? ওই ক্ষতি আমল কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টাকনু বা পায়ের গিঁটের নিচে কাপড় পরিধান করে। টাকনু বা পায়ের নিচে, টাকনুর নিচে কাপড় যারা পরে, তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবেন না? কথা বলবেন না, তাদের দিকে তাকাইবেন না, তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। যারা এগুলো অহংকার যারা করে না, টাকা তারা দেখবেন জমিনে কাপড় হেঁচড়ায় চলে। এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। 2 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে কোনো কিছু দিয়া খোটা দানকারী। আপনি উপকার করছেন, খোটা দেন। আপনি টাকা পয়সা দিচ্ছেন, উপকার করছেন, সাহায্য করছেন, খোটা দেন। কি জন্য খোটা দেন? এই খোটা দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন না। খোটা দেয়, দেখবেন অনেক লোক আছে খোটা দেয়। আপনাকে উপকার আছে টাকা দিয়া খোটা দেয়। অনেকে কিছু করে নাই, তারপরও খোটা দেয়। কিছু করে নাই, খোটা দেয়। অনেকে বলে আমার বাপ এটা করে, ওইটা করে, আসলে কিছুই করে নাই। জীবনে দেখবেন এক লোক আমার কাছে সাক্ষাৎ হইল, বলতেছে আমাকে, আমার এক আত্মীয় বলতেছে, ওই লোকের এক আত্মীয় বলতেছে যে তোমার কিন্তু অমুক উপকার করছি তোমাদেরকে। আমাকে বলতেছে যে শেখ, সে আমাদের যে কোনো উপকার করছে, এটা তো আমি ছোট থেকে বলে কখনো দেখি নাই সে যে উপকার করছে, কিন্তু সে এই কথা কিভাবে বলবে? আমি বলছি হয়তো পারে তোমার আব্বাকে করছে। বলে আব্বাকে তো করেনি, কি উপকার করছে? হ্যাঁ করতে বলে সে তার ভাইকে উপকার করতে পারবে, সে তো আমাকে উপকার করে নাই। ভাইকে উপকার করতে পারে, কিন্তু আপনি ভাতিজাকে উপকার করতেন, কিংবা নাতি দাদা নাতিকে উপকার করছে, এটা কিভাবে বলতে পারে? কোশ্চিন কালো না, কি উপকার করতেন? কারণ সে তার লাইফ ছোট থেকে সে বড়, সে জানে সে কোথায় লেখাপড়া করছে, কিভাবে বড় হচ্ছে। প্রত্যেকে জানে না। আপনাকে কেউ উপকার করলে আপনি বলতে পারবেন, তারপরে খোটা দেয়। এই খোটাদারিকারী যারা খোটা দিবেন উপকার করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন। এই জন্য কারো কিছু দিয়ে খোটা দেওয়া যাবে না, বরঞ্চ কঠিন শাস্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের দান সদকা ও খোটা ও কষ্ট দিয়ে বিনষ্ট করো না। ঈমানদারগণ, তোমাদের দান সদকাকে খোটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে বিনষ্ট করো না। আপনি যদি দান করে থাকেন, সদকা করে থাকেন, কাউকে উপকার করে থাকেন, তাহলে আপনি খোটা দিয়ে, কষ্ট দিয়ে এটাকে খারাপ কি জন্য করতেছেন? আপনার জন্য, আল্লাহর জন্য করছেন, নাকি লোক দেখানোর জন্য করছেন, নাকি আপনি উপকার পাওয়ার জন্য করছেন? বরঞ্চ আপনার পেছনে ওই লোক বলতেছে আমার চাচার পেছনে কি করছি আমি জানি, কিন্তু আমি তা তো করিনি। আর কি উপকার করছে আমি জানি, আমি তো তা বলিনি, কিন্তু সে উপকার না করে বলতে সে উপকার করছে। এটা কিভাবে বলেন? পরে আমি বললাম ছেড়ে দাও। বলো আল্লাহু আলাম, আল্লাহ বলো। কি বলেন? আল্লাহ বলেন, কোন উপকার করেননি, আপনি খোটা দিতেছেন। এই জন্য উপকার করে খোটা দিলে এই খোটাকারীকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন। তার সাথে কথাই বলবেন না, তার দিকে তাকাইবেন না,
তার গুনাহ পবিত্র করবে না? এর থেকে বড় কঠিন কথা হইতে পারে? 3 নম্বর বলেন, যারা মিথ্যা কসম খেয়ে নিজের পণ্য সামানকে বিক্রয় করে। মিথ্যা কসম খেয়ে কি করে? সামান বিক্রয়, খারাপ সামান কয় ভালো, মিথ্যা কথা বলে সামান বিক্রি করে দেয়। এই 3 ধরনের লোকের সাথে আল্লাহ তাআলা কি করবেন না? কালাম করবেন না। আল্লাহ তাআলা এই 3 ধরনের গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করেন, হেফাজত করেন। গুনাহ করতে করতে মানুষের অন্তরে জং পড়ে যায়। এই জন্য ইস্তেগফারের দরজা আল্লাহ খোলা রাখছেন। ইস্তেগফার করেন, তওবা করেন, যদি গুনাহ হয়ে থাকে তওবা করেন, রব্বে কারীম মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ কাজ থেকে হেফাজত করেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। इसलिए जहन्नम से छुटकारा मिलना है।